আলোচনা। বাস্তবতা হলো এটা, কিছু কিছু কথা হলে বলতেই হয়। এই যে অবস্থানটা যে তৈরি হয়েছে সমাজে, আমরা শুধু পরকীয়া পরকীয়া চিল্লাচ্ছি, ভালো কথা। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন একজন সামর্থ্যবান পুরুষের একই সঙ্গে 4টা স্ত্রী রাখার অধিকার আছে। অধিকার আছে 4টা স্ত্রী একসঙ্গে। এই বিধানটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এখন বলবেন তাহলে কি বিয়ে করার জন্য উৎসাহিত করেছেন? আমি উৎসাহিত করবো কেন? ইনসাফ করতে না পারলে একটা করো। কিন্তু আরো একজন শায়েখ বলছেন তুমি একটা বিয়ে, এটা পরিষ্কার আল্লাহ কোরআনে বলেছে। আমার এই বক্তব্য না, বক্তব্যটা হলো যে একটা পুরুষ একই সময়ে 4টা নারীর ভালোবাসা, আদর, স্নেহ আর যতই বলে প্রেম পাওয়ার যোগ্য, কিন্তু একটারই পায় না। বিয়ে একটা করেছে, ওই একটার থেকে ওই স্নেহটা পায় না, অথচ হকদার কয়টা মহিলা? এটা শরীয়ত। আমি আগে বলে নিয়েছি, কিন্তু আমি বস্তুবাদী প্রকৃতবাদীর কথা বলছি না, আমি মুমিন আমার কথা বলছি। দরকার আপনি যতই বিরোধিতা করেন না কেন, সবচেয়ে যে মানুষটা লো কোয়ালিটির মুমিন, লো কোয়ালিটির মুমিন, সেই মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে 72টা দেবেন। কয়টা? 72 ছাড়াই। মাসালাটা জেনে নেন। সবচেয়ে লো কোয়ালিটির মুমিন কয়টা পাবে? 72টা। 70টা হলো হুর। আর আল্লাহর কি বিধান, হাসিও লাগে, কি বলবো ভাষাটা, এই দুনিয়ার মহিলাদের সাথে 2জন দিবে বিয়ে, তাহলে কয়টা হলো? 72টা হইল। আর তার স্ত্রী যদি 4টা থাকে বা 5টা 6টা, বিয়ে করেছেন, মারা গেছে, বিয়ে করেছেন, তালাক হয়েছেন, হতে হতে আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী কয়টা ছিল? 9টা স্ত্রী ছিল, 31 জন সন্তান ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 4টা সন্তান দিয়ে মারা গেছেন। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু কি করবেন? আল্লাহ রাসূলের মৃত্যুর কয় মাস পরে মারা গেছেন? 6 মাস পরে মারা গেছেন। 6 মাস পরে মারা গেছেন। তাহলে 40 হিজরি পর্যন্ত বেঁচে ছিলেন। তাহলে বাকি 30টা বছর ওয়াইফ ছাড়াই থাকবে। আপনার ওয়াইফ একটা প্রশ্ন করছে, আমি যদি আগে মারা যাই তুমি কি করবে? তাই না? বলে না? বলবে। তাহলে তুমি কি আর একটা কাউকে বিয়ে করবে? আপনার ওয়াইফ চাচ্ছে ও সারাদিন এরকম গোয়েন্দায় খায়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মারা গেলে আল্লাহ রাসূলের মৃত্যুর কতদিন পরে? 6 মাস পরে। তাহলে আরো বাকি থাকলো কয় বছর? পরে 30 বছর। এই 30 বছরে তিনি বিয়ে করেছেন কয়টা? আরো 31 জন সন্তান তার। 14টা ছেলে, 17টা মেয়ে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 2 সন্তান না, হাসান হুসাইন না, 2টা মেয়ে ছিল, রুকায়া এবং উম্মে কুলসুম 2 জন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই দুনিয়াতে মনে করেন পরম্পরা আপনি বিয়ে করেছেন কয়টা? 4টাই হলো মনে করেন। তাহলে 4টা আর 72টা কয়টা হলো? আলী রাদিয়াল্লাহু আনহু কয়টা পাবেন? না, কথা শেষে না, আমি লো কোয়ালিটি। আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু লো কোয়ালিটির না, একবারে 1 গ্রেডের একবারে। যদি কোনো ব্যক্তি ভালো মুমিন হয় তাহলে জান্নাতে হুরের সংখ্যা কত দিবেন আল্লাহ এ নির্ধারিত নয়। এই কথাটা আপনার ওয়াইফের জন্য, আমার ওয়াইফের জন্য কঠিন ভাই। বলে কি আপনি একটা মুমিন হলে আল্লাহর সামনে বিরোধিতা করতে পারবেন? এর পরেও বলছেন, মনে করেন কেউ বলছেন 7,000 স্ত্রী পাবে, এগুলো বর্ণনাগুলো ঠিক না, কিন্তু যেটা আনলিমিটেড 700 তো হতে পারে, 7,000ও তো হতে পারে, আনলিমিটেড। আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আনলিমিটেড যেহেতু বলা হয়েছে, তাহলে আর সেখানে আপনার ওয়াইফ যদি আপনি কনফার্ম না ও আপনার সাথে যাবে কিনা, তাই না? যদি স্ত্রীটা লুতের মতো হয়, লুত আলাইহিস সালামের মতো, তাহলে কি হবে? হ্যাঁ,
যদি স্ত্রীটা নূহ আলাইহিস সালামের মতো হয় তখন কি যাবে কি সাথে আপনার? না। প্রশ্ন হলো, তো মহিলারা পাবে না, কিন্তু স্বামীরা জান্নাতে এত হুর পাবে কেন? উত্তর বুঝেননি? 4টা 5টা 9টা স্ত্রী খেদমত করেও স্বামীর যথাযথ হক আদায় করেনি। এই হক আদায় আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে। এবার তার ছুটে বেড়ান আপনি, এটা শরীয়ত। জায়গায় আসি, আপনি যখন একজন স্ত্রীর হিসাবে স্বামীর হক আদায় করতে পারছেন না, ওই কথাগুলো গতদিনে বলেছিলাম। একজন মহিলা বলছেন, দলিল দেন, জীবনে শুনিনি এই সমস্ত কথা, আজ কোথায় থেকে পেলেন এগুলো? আমার আপু হাদিসের মধ্যে আছে, দলিল সবাই বলেছে, আবার শুনেন, রেফারেন্স দেননি, আর ওনাকে রেফারেন্স দিলাম, এই কিতাবে বর্ণিত হয়েছে। কত রাগান্বিত, কিন্তু এগুলো কি শরীয়ত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত কথা বলে গেছেন। আপনার স্ত্রীকে দেখবেন, একটা স্ত্রী, এই যে আপনার চক্ষু যে শীতল হবে কেন? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একজন মহিলা, তার বিয়ে হচ্ছে, এত সুন্দর করে সাজিয়েছেন। স্বামী যখনই বাহির থেকে আসবে তখনই স্ত্রীকে সাজুগুজু করে থাকতে হবে, এটা হাদিস। কিন্তু আপনার স্ত্রী এতই ছ্যাঁচড়া, ওই যে কোন আলেম বলেছেন, শরীরে দুর্গন্ধ ঘামের, রান্না বাড়া করে, সন্তান মানুষ করে, সব ঠিক আছে, তার অবদান অপরিসীম। এই জন্য তো 4টা কাজ করলে জান্নাতে যাবে, তার মধ্যে একটা কঠিন কাজ, সামাত শাহরাহা, সাল্লাত খামসাহা, ওয়া আতারাত বালাহা, ওয়া আহসানাত ফারজাহা। 4টা কাজ করলে আল্লাহ এমন সম্মান দিয়েছেন মহিলাকে, 4টা কাজ করলে জান্নাতের যে কোনো দরজাতে জান্নাতে যেতে পারবে। এটা পুরুষের জন্য আল্লাহ বলেননি। গতদিনে তো বলেছে, কোন পুরুষ মানুষ আল্লাহকে জীবিত অবস্থা দেখতে পায়নি। একজন দেখেছেন, সে হলো মহিলা, তিনি কে? আসিয়া, ফেরাউনের স্ত্রী। আর আল্লাহ একজন মহিলাকে সালাম দিয়েছে, একজন মহিলাকে। আল্লাহ কাউকে সালাম দিয়েছেন রেকর্ড নেই। আল্লাহ সালাম দিয়েছেন মানুষের মধ্যে একজনকে, তিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। চিন্তা করেন কি এই মহিলার মধ্যে কি ছিল, কতদিন বলেছে, আমি ওইদিকে যাচ্ছি না। তো মহিলার সম্মানই বেশি। ছেলেদের সবচেয়ে সম্মান পাওয়ার অধিকারকে মা, উম্মুকা উম্মুকা উম্মুকা, এই হাদিসগুলো আপনাদের জানা আছে। জাকির নায়েক আরো সুন্দর করে বলে, ফার্স্ট পুরস্কার তার, সেকেন্ড পুরস্কারও তার, থার্ড পুরস্কারও কি তার, ফোর্থ টাকার বাবা। মর্যাদা, সান্ত্বনা পুরস্কার, মর্যাদা মহিলাদেরই, কিন্তু ওই মর্যাদাটা আমরা নিতে পারি না। হ্যাঁ, আপনি একটু চিন্তা করবেন, চক্ষু শীতল হবে কি করে? ওই রকম স্বামী হিসাবে স্ত্রীর কাছে, ওই রকম স্ত্রী হিসাবে স্বামী হিসাবে ওই রকম, এরকম একটা পর্যায়ে না থাকা পর্যন্ত পরিবারে শান্তি আসার কোনো সুযোগ নেই। আমরা যদি পরিবারটাকে সুন্দরভাবে গড়তে পারি, তাহলে ইবলিস এই পরকীয়াকে দূর করে দেবে, সহশিক্ষা বাদ দিয়ে দেবে। এটা তো পারবেন না। আর যে প্রতিষ্ঠানে বানর তৈরি হয়, সেখানে মুসলমানের সন্তান যাবে কেন? এখনো তো মাদ্রাসায় পড়াশোনা করে বিশেষ ক্যাডার হওয়া যায় না? হওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে ফার্স্ট হওয়া যায়, জাজ হওয়া যায়, ম্যাজিস্ট্রেট হওয়া যায়, সচিব হওয়া যায় মাদ্রাসায় পড়ে। তা আমার সন্তান, আপনার সন্তান কেন এই সমস্ত প্রতিষ্ঠানে পড়বে? সহশিক্ষা একটা মহামারী। আর সেখান থেকে গিয়ে শিখে আপনার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, পার্টনার, নতুন যেটা, এই সমস্ত পরিবারে কি পর্দা থাকে? যেটা কাপড় নিয়ে নাও, যাও, চলে যাও। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তালাক দেন, আর কেন বলছি জানেন? 3টা জিনিসের মধ্যে কল্যাণ আছে। একটা ঘোড়া, বাড়ি, আর একটা মহিলা, আর একটা ঘোড়া।
তাহলে মহিলার মধ্যে অকল্যাণ কি? অকল্যাণ কি? যদি মেয়েটা পর্দা না করে, আপনার বাড়িতে কোনোদিন বরকত নাজিল হবে না। এক, পর্দা তো দরকার, নামাজই পড়ে না, তাহলে ওর মধ্যে কি আছে? অকল্যাণ আছে। 2 নম্বরটা হলো, যে মহিলা বাচ্চা দেয় না, ওর মধ্যে অকল্যাণ আছে। আর একটা বিয়ে করলে কি সমস্যা হতে পারে? আপনি মনে করবেন যে আর একটা বিয়ে করার পরে যদি বাচ্চা না হয়, হাদিসটা কোথায় যাবে? হতেই পারে তেমন একটা মেয়েকে বিয়ে করবেন যার বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই, তো অকল্যাণটাকে নিয়ে আসলেন, অকল্যাণটা বয়ে নিয়ে আসলেন আপনি। এটা ব্যাপক পর্যালোচনার বিষয়, আমরা বলতে থাকবো এইভাবেই, ইসলামী রীতিতে বলতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পরিবারটাকে শরীয়ত বুঝার তৌফিক দান করে। শরীয়ত বুঝতে হবে, না হলে হবে না। স্বামী মারা গেছে, আপনি যুক্তি দিবেন আমাকে কেন 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে? তার জন্য মরা মানুষের জন্য ইদ্যত কিসে, তাই না? 4 মাস 10 দিন অপেক্ষা করতে হবে স্ত্রীকে, তাকে। কিন্তু স্ত্রী মারা গেছে, স্বামী কয়েকদিন শোক পালন করবে? একদিনও নাই। এখন লেগে যান আপনারা। মুজাফফর কি বলা শুরু করলো? আমার কথাটা কোরআনের কথা, এটা কোরআনের কথা। এটা স্বামী মারা গেছে, তার জন্য 4 মাস 10 দিন পালন করতে হবে, কোরআনের কথাটা। আপনি যদি মুসলিম হন, তাহলে এখান থেকে মর্যাদা ফুটে ওঠে। এই শরীয়ত গুলো না বুঝার কারণে আমাদের পরিবার সমস্যা হচ্ছে, আর আধুনিক যুগ তো সমস্যা আরো হবে। এর মধ্যে থেকে যারা মুমিন, তাদেরকে আল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ। যারা জান্নাতে যাবে, এর মধ্যে থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। পরিবারকে ওইভাবে শিক্ষা দিবেন এবং ওইভাবে পরিবারটাকে ইসলামপন্থী করবেন। দেখবেন আপনার ফ্যামিলি থেকে বড় আলেম তৈরি হবে। আলেম তৈরি না হলে এমন একজন ব্যক্তি তৈরি হবে, যার মাধ্যমে জাতি উপকৃত হবে, দেশ উপকৃত হবে, মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন। বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد